মিস্টার জাবিরি, এই প্রশ্নটা আপনার উদ্দেশ্যে। আপনার লেকচার শেষে প্রশ্নটা মিস্টার জাবিরের উদ্দেশ্যে। মিস্টার জাবিরি কি খেয়াল করছেন? প্রশ্নটা মিস্টার জাবিরের উদ্দেশ্যে। আপনার লেকচারে আপনি তৃণভোজী আর মাংসাশী প্রাণীর মধ্যে 16টা পার্থক্যের কথা বলেছেন। এখন আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছে যে আপনি আসলে এখানে বলতে চাচ্ছেন যে এখানে তৃণভোজী প্রাণীদের সাথে তুলনা করে আপনি বলতে চাচ্ছেন যে আমরা মানুষরা তৃণভোজীর মতো, অর্থাৎ ভেজিটেরিয়ানরা। আমার সেটাই মনে হয়েছে। ডাক্তার জাকির আপনার কয়েকটা পয়েন্টের উত্তর দিয়েছেন। এখন আপনাদের বলি, আমি কোনো মেডিকেলের ছাত্র না, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, বায়োলজি পড়েছি ক্লাস 10 পর্যন্ত। এরপরে যা জেনেছি সেটুকু নিজের আগ্রহে। আপনার প্রশ্নটা করেন প্লিজ। এখন একটা ব্যাপারে আমি আপনার মতামত জানতে চাই। আপনি বললেন যে তৃণভোজীদের মুখের লালায় পাইটালিন থাকে, এটা মাংসাশীদের লালায় থাকে আর মানুষের লালায়ও থাকে। এছাড়াও আপনি বললেন তৃণভোজীরা খাওয়ার সময় তাদের চোয়াল ঘোরায়। আমি কোনো মানুষের খাওয়ার সময় চোয়াল ঘোরাতে দেখিনি। আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করেন, আপনাকে স্বাগত জানাবো। এখানে লেকচার দেবেন না, এখানে লোকজন আপনার কথা শুনতে আসেনি। আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা করেন, আপনি সরাসরি প্রশ্নটা করেন, আমিও তাহলে তাড়াতাড়ি উত্তর দেব। কারণ আমি আর মিস্টার ত্রিবেদী আরেকটা মিটিংয়ে যাব, এই প্রশ্নটার পরেই আমরা চলে যাব। ওকে ওকে, আমার প্রশ্নটা হলো আপনি এই পার্থক্যগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তৃণভোজী আর মাংসাশী প্রাণীর এই পার্থক্যগুলো দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এটা একটা খুবই প্রাকৃতিক ব্যাপার। যখন আমি বলেছি যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তৃণভোজী প্রাণীদের অনেক মিল আছে, এখানকার বিজ্ঞ দর্শকরাই সেটার বিচার করবেন। আমি যা বলেছি আপনি তার সাথে একমত হতে পারেন, যদি একমত হন তাহলে খুব ভালো, আর একমত না হলে সেটা ভালো না। আমি কেন বলবো? এটা অবশ্যই মানতে হবে আপনাকে। ঠিক আছে, আমি যা বলেছি সেগুলো সবই বৈজ্ঞানিক তথ্য, এগুলোর পক্ষে আমি যথেষ্ট প্রমাণ দেখাতে পারবো। তবে দর্শক শ্রোতারাই ঠিক করবেন তারা আমার সাথে একমত কি না। আমি যে কথাটা বলতে চেয়েছি, প্রাকৃতিকভাবে মানুষ জাতি অনেকখানি না, একেবারে পুরোপুরি তৃণভোজীদের মতো, আর পরিবেশের কারণে অথবা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় মানুষ মাংসাশী হয়েছে। এখন বন্ধুরা, এখন আপনাদের বলি, এখানে আসতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানে আমরা মত বিনিময় করলাম। ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল, সেগুলো পরিষ্কার করেছেন আমাদের বিজ্ঞ বক্তা ডক্টর জাকির। আমরা জানতাম না ইসলাম ধর্মে এইভাবে বলা হয়েছে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে। আর এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার বন্ধু মিস্টার সালেচাকে, রুশব ফাউন্ডেশনের। আমাদের হাতে সময় খুবই কম, মিস্টার ত্রিবেদী আর আমি এখন অন্য আরেকটা মিটিংয়ে যাব, তাই বিদায় নিচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ।